ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনশাআল্লাহ কি একটা অবস্থা! আল্লাহ আল্লাহ আল্লাহ, ইন্না লিল্লাহ। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। দিস ইজ N160 পাওয়ার। ও ভাই জোস পাওয়ার N160। সো ওইদিকে পুরোটাই জ্যাম। শান্তি পাইলাম। হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যাক। দেখছেন, জানি না সেতু পর্যন্ত প্রচুর জ্যাম থাকবে, এটা আগে জানি। কারণটা হচ্ছে সেতুর ওইদিকে এটার প্রভাবটা পড়ে। তো সামনে পুলিশ ভাইরা, দেখি যতটুকু যাওয়া যায়। ও মনে হয় না যে এদিকে যেতে পারবো। ছাড়ছে। সো আমার দেখা দেখে একদম টান দিছে। নো বিশ্ব কি পরিমাণ সামনে দেখি অবস্থা কি। পুরি ভাই প্রচুর জ্যাম। ইয়েস, কাহিনি কি বুঝলাম না, এত পরিমাণ জ্যাম যদি হয়। পুরি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনশাআল্লাহ কি একটা অবস্থা! আল্লাহ আল্লাহ আল্লাহ, ইন্না লিল্লাহ। ইস কি অবস্থা! ভয়ানক অ্যাক্সিডেন্ট একবারেই। আহা, একবারে মেবি তার সেতু বরাবর। হ্যাঁ, এতে যাওয়া যাবে দেখি। ইস অবস্থা ভয়াবহ একবারে। ইঞ্জিন সহ। আল্লাহ, একবারে বিশাল বড় অ্যাক্সিডেন্ট। গাড়ির চাকা অবস্থায় খারাপ একবারে, গাড়ির চাকা সহ। মনে হয় এগুলোতে কোনো সময় লাগছে, বাট এখানে কিছু দেখছেন অবস্থা, ভয়ানক অবস্থা, ভয়ানক অবস্থা একবারে। মেবি নিচে কিছু পড়ছে নাকি, নিচে কিছু পড়ছে মেবি। আসলে অবস্থা একবারে করুণ অবস্থা। আসলে ভাবতে পারেন এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখবো ঈদে ছুটির আগে। ছুটিতে কী অবস্থা একটা, মানে সে ডিগবাজি দিয়ে উল্টে গিয়ে মানে পেছনের চাকা বাসের খুলে গেছে। আসলে সবাই যারা বাইকার আছে, একজন বললো যে 3টা বাইক নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আই ডোন্ট নো, জানি না সঠিক, কিন্তু ওরে ইস কি রে ভাই, তুই মালবি নাকি? হ্যাঁ, আমি এদেরকে কি বলবো, বলার কোনো ভাষা পাই না। কীভাবে চাপটা দিল দেখেন। আমার কোনো এখানে যদি ফল থাকে আপনারা কমেন্ট করবেন, আমার কোনো এখানে ফল আছে নাকি। যদি আমি আমার রাস্তা দিয়ে আমি যাচ্ছি, বাট সে চাপাচ্ছে, মানে লুকিং গ্লাস এটা ফলো করে মানুষ যে মেবি আসলে পেছনে কী গাড়ি আছে। বাট আমি তো ওভারটেক করলেও, মানে যখন ওভারটেক করি তখন তো লুকিং গ্লাস খেয়াল করি যে পেছনে কোনো গাড়ি আছে কি নাই। ও সবাইকে হেফাজত করুক আল্লাহ তাআলা, সেফলি সবাই রাইড করবেন।